এই যে মাছ কি ভালো আছে বাইরের মধ্যে দেখেন। এই যে কত মাছ দেখেন। একদম আমরা নদী থেকে আপনাদের কিভাবে বাইরে মাছ মারে, আর এই মাছ কিন্তু আপনাদের রান্না করে দেখানো হবে একবার সরাসরি। এই যে নদী থেকে আমরা এখন মাছ মাইরিয়া নিয়ে গেলাম গা। এই দেখুন কত মাছ। এই দেখুন আমরা নদী থেকে এই মুহূর্তে একদম তরতাজা এই যে মাছগুলি ধরে নিয়ে আসলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ মাছগুলি। দেশি মাছ একদম, চিংড়ি, পুঁটি সব মিলে একদম সুস্বাদু মাছগুলি, দেশি মাছ। নানি হন মাছ কাটতেছে দেখেন, একবারে কি সুন্দর মাছ। নানি তাহলে আজকে দর্শকের কি দেখাই দিচ্ছ? হ্যাঁ গোড়াগাড়ি মাছ, ওই যে মায়েরা জানালে কিছুক্ষণ আগে ওই মাছগুলা। হ্যাঁ এ দেখুন নানি সুন্দর করে মাছ কাটতেছে, আর কাটতে বিয়ান করে বলে দর্শক মন্ডলী করে দানি খাওয়াবো। এই যে মাছগুলি সুন্দর করে পাকার মধ্যে গসিয়া পরিষ্কার করা হচ্ছে। কত সুন্দর আমাদের নদীর দেশি মাছ। আলু কাটতেছে, আলু কাটতেছে না দেখো। এই যে মাছগুলা সুন্দর করে একবারে স্পেশাল রান্না। হ্যাঁ লতি দিয়া রান্নু, আলু দিয়া রান্নু, দুই পত্র রান্নু। এই যে আমার নানির ভালোবাসার মানুষ আমাদের নানা। আর নানা এই যে নানির কাছে বসে গেছে, বিরাট খুশি নানা, দেখছো? খুশি খুশি। নানা খায়, নানি রান্ধে নানা খায়, চাইলে চোখ পাহায়। পেঁয়াজ কাটা আর আলু কাটিয়া অল্প পরিমাণ হ্যাঁ সবজি পেঁয়াজ আলু দিয়া সুন্দর আজকে রান্না নানি নানার জন্য করতেছে। দেখুন নানা নানি রান্না কিরম লাগে? মালাই মালাই না? হাই রে সাত। এই যে সুন্দর করে পেঁয়াজ গুলা কাটা হচ্ছে। আর দুটা পেঁয়াজ কাটি, কাঁচামরিচ কাটবো, আজকে খাওয়ামু নানারে। নানার আজকে খাওয়াবো। দর্শক মন্ডলী করে খাওয়ামু। দর্শক মন্ডলী করে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ কাঁচামরিচ, কাঁচামরিচ সুন্দর করে কাঁচামরিচ গুলো এখন কাটা হচ্ছে। দেখুন কত সুন্দর কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে গুড়া মাছও ভালো মজা লাগবো না, কাঁচামরিচ দিই। ও নানি রান্ধে নানা খায়, সেই খাওয়াতে মজা পায়। কন্যা কেন রাহুর নাকে নাতিনের সাথে
এই যে সবকিছু সুন্দর করে দই আর হইতাছে। ইসকাডি গুসুর গুসু কইরা কুসুর কুসুর করে বেশ কাটো। হ্যাঁ এই দেখ নানি কুসুর কুসুর করে বেশ কাটতাছে। গুসুর গুসুর কুসুর কুসুর এই নানির শরীরে খালি ফুর্তি আর ফুর্তি। হ্যাঁ এই যে কাটতে হলাম আচ্ছা খাদান এই যে কাঁচামরিচ গুলো এখন চিরল চিরল করে কাটা দিতে হইতেছে। হ্যাঁ হ্যাঁ এই এই দেখেন কত সুন্দর কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া আজকে হতে যাচ্ছে মজাদার দেশীয় মাছের স্পেশাল রান্না। তুললে কাটতে তো তাহলে এই যে এখন নানি আলু কাটি আলু কাটতেছে। গ্রামীণ পরিবেশে প্রতিদিন আমরা গৃহস্থলীয় নিত্য নতুন রান্না আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে তারই ব্যতিক্রম নয়, আমাদের রান্নায় হাজির হয়ে গেছেন আবারও আমাদের নানি। অনেকেই কিন্তু নানি রান্না দেখতে চাইছেন, তাই আমরা নানিকে অনেক রিকোয়েস্ট করার পর নানি বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের নাতিনের জন্য আবার আমরা রান্না করব। হ্যাঁ এই যে নানি আবারও আপনাদের সামনে রান্না নিয়ে চলে আসছে। দেখুন আজকে নানি আপনাদের করে দেখাচ্ছে এই যে দেশি মাছের সুস্বাদু মজাদার চচ্চড়ি, আলু পেঁয়াজ আর কাঁচামরিচ ও দেশি মাছ দিয়ে। আর সাথে কিন্তু বসে আছে নানির ভালোবাসার মানুষ আমাদের নানা। দেখছেন নানির ভালোবাসা মানুষ বলার সাথে সাথে নানা খুশি। আর হাজবেন্ড আমার না হাফেন হাফেন এই যে সুন্দর করে নানি এখন আলুগুলা কুচি করতেছে। দেখুন কত সুন্দর দেখতে, কিন্তু ভালো লাগতেছে, খাইতে তো আরো মজা। খাইতে আরো মজা। আমরা বসা ভাত রান্ধি মশমশা করে আর এই দেশি মাছ দিয়া খাইলে হাইরে স্বাদ। খাইলে হায়রে স্বাদ। সব কিছু একসাথে বাটিতে রাখা দেওয়া হইলো, এখন শুধু রান্না করা হবে আর খাওয়া হবে। আজকের নানির হাতে এবং নানার ভালোবাসায় সুস্বাদু মজাদার আজকের দেশি মাছের স্পেশাল চচ্চড়ি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যারা এ ধরনের চচ্চড়ি খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে নানি আজকে কেমন চচ্চড়ি রান্না করলেন। হ্যাঁ এখন নানি কি করতেছো? এই যে মোষ, এই যে মাছ দিলাম, এই যে মাছগুলা পুরা মাছটা দিয়া মাইকা জুইকা হ্যাঁ রান্না চড়াই দিবা। হ্যাঁ এই দিলাম আলু, পেঁয়াজ মোষ, কাঁচা মোষ, আলু টালু সব দিয়া মাইকা দিই। যদি ই করে দিবাগার দিয়ে দিলে না আল্লা যাবো মাছটি। এই যে সুন্দর করে সব কিছু এক জায়গায় রাখা দেওয়া হইলো গুছাইয়া। হ্যাঁ এখন পেঁয়াজ মুচ দিয়া রান্না করা হবে। মানে হলুদের গুঁড়া দিতেছি, হলুদের গুঁড়া। হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর করে নানি হলুদের গুঁড়া দিচ্ছে। এই দেশি মাছের এই চচ্চড়ি নানার কাছে কিন্তু অনেক প্রিয়, নানা খাইতেও ভালো লাগে নানার কাছে এটা। এই যে মরিচের গুঁড়ো দিলাম, এই যে মরিচের গুঁড়া। হ্যাঁ দেখুন নিজস্ব বাগানের মরিচ। হ্যাঁ লবণ দিলাম, লবণ। এই জিরা বাটা দিই, এই যে সবকিছু এখানে বাইটা রাখা দেওয়া হয়েছে। জিরা বাটা দিলাম, জিরা বাটা, তারপর পেঁয়াজ, রসুন রসুন, সব কিছু বাটা কই।
আর এখন দেওয়া হইতেছে তেল তেল। তেল না দিলে মাইকা দেখুন সব একসাথে এখন এই ধরুন সুন্দর করে মাইকে আর হইতেছে। হ্যাঁ, হলুদ মুলুদ হয়েছে না হলুদ হ্যাঁ, সব ঠিক একবার একুরেট। এখন কি রান্না করবো আর নানারা খাওয়াবো? আহা, নানা আজকে না না এই যে খাবো নানা আজকে ভাত খাওয়া টিল টিলে যাবো না? এই যে নানা আছে অনেক খুশি। আজকে কিন্তু দিনটা খুবই অন্ধকার, আকাশে অনেক মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এরপরে কিন্তু আমরা আপনাদের প্রতিদিন একটা করে নতুন নতুন রান্না বানানোর চেষ্টা করি। আজকের দিনটা যেমন গরম তেমনই আকাশে মেঘ করছে, সব মিলে যেন একটা কঠিন দিন আজকে, তাই না নানি? হ্যাঁ এই যে এই যেন ডাইকা দেওয়া হইলো, মাইকা দিলাম রান্না করা হবো। এই যে নানি এখন এই যে চুলায় আগুন দিয়ে দিল। আর এই যে দেখুন আমাদের, এই যে দেখুন কত সুন্দর আমাদের আজকের দেশি মাছের চচ্চড়ি রান্না করা হচ্ছে। এই খুব অন্ধকার আজকের দিনটা, আকাশে খুব মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। জ্বরও আবার পাইসকা, যে অবস্থা আজকে দিন করছে, হ্যাঁ খুবই অন্ধকার আজকে দিনটা। অনেকগুলা কবুতর। হ্যাঁ, দেখুন কত কবুতর, হাঁস, মুরগি সবই আছে নানির। এই যে দেখুন কত সুন্দর আমাদের আজকের নানির হাতি স্পেশাল চচ্চড়ি প্রায় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ এই যে হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখুন হয়ে গেছে আমাদের আজকের মজাদার সুস্বাদু অসাধারণ। নামাই হলুদ, এই যে হয়ে গেছে। এখন অনেক দুধরা দিই দুধ হানিও দিই দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খাইতেও স্বাদ মজা না খাইতেও মজা। হ্যাঁ, খাবো ওটা